ইরান যদি চায় তবে মাত্র 2 ঘন্টার মধ্যে পুরো ইসরায়েলকে ধ্বংস করে দিতে পারবে। সম্প্রতি এমনই এক বিস্ফোরক এবং চাঞ্চল্যকর দাবি করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যে ইসরায়েলকে সামরিক ও অর্থনৈতিকভাবে সব ধরনের সহায়তা দেয়। স্বয়ং আমেরিকা সেই দেশের প্রেসিডেন্টের মুখ থেকে এমন বক্তব্য স্বাভাবিকভাবেই পুরো বিশ্বকে চমকে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, ইরান কি আসলে এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে খোদ আমেরিকাও এখন তাদের ভয় পেতে শুরু করেছে? আজ আমরা জানার চেষ্টা করব এই রহস্যের পেছনের আসল সত্য। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেন, ইরানের কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকতো তবে ইসরায়েল তাদের সামনে 2 ঘন্টা টিকে থাকতে পারত না। ট্রাম্পের মতে এই কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সবসময় যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, কারণ ওয়াশিংটনের কঠোর পদক্ষেপের কারণেই ইরানকে এখনও সেই পারমাণবিক সক্ষমতা অর্জন থেকে দূরে রাখা সম্ভব হয়েছে। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে সামনে এলো যখন ইরানকে নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন একটি সমঝোতার গুঞ্জন চলছে। তবে ট্রাম্পের এই দাবি অনুযায়ী ইসরায়েলের কিছু সামরিক পদক্ষেপ, বিশেষ করে লেবানন ও তাদের হামলা, এই সমঝোতা বা চুক্তিকে প্রায় ভেস্তে দিতে বসেছিল। এমনকি নিজের দীর্ঘদিনের মিত্র নেতানিয়াহুকে খুব কঠিন একজন মানুষ বলে উল্লেখ করতে ছাড়েননি ট্রাম্প। তবে ট্রাম্পের বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি ছিল ইরানের মনস্তত্ত্ব নিয়ে তার মূল্যায়ন। ট্রাম্প দাবি করেন, ইরান নতুন কোনো যুদ্ধ বা হামলা চায় না, তারা কেবল টিকে থাকতে চায়। মার্কিন প্রশাসনের ধারণা, তাদের উপর্যুপরি সামরিক ও অর্থনৈতিক চাপই হয়তো ইরানকে সমঝোতা টেবিলে বসতে বাধ্য করেছে। যদিও তেহরান বরাবরই এই দাবি অস্বীকার করে আসছে। ইরানের স্পষ্ট অবস্থান হলো, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং তারা কোনো বিদেশি শক্তির চাপের কাছে মাথা নত করবে না। একই সাথে ট্রাম্প একটি বড় সতর্কবার্তাও দিয়েছেন। তিনি বলেছেন, যদি এই চুক্তি বা সমঝোতা সফল না হয় তবে যুক্তরাষ্ট্র আবারও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে। অর্থাৎ মধ্যপ্রাচ্য একদিকে যেমন আলোচনার টেবিল সাজানো হচ্ছে, অন্যদিকে যুদ্ধের কালো মেঘও কিন্তু কেটে যায়নি। এখন বড় প্রশ্ন হলো, ট্রাম্পের এই 2 ঘন্টার দাবি কতটা বাস্তবসম্মত? অনেক সামরিক বিশ্লেষক মনে করেন এটি আসলে একটি রাজনৈতিক চাল। ট্রাম্প মূলত ইরানকে একটি বড় হুমকি হিসেবে বিশ্বের সামনে তুলে ধরেই নিজেদের কূটনৈতিক সাফল্য জাহির করতে চেয়েছেন। তবে অন্য এক দলের মতে ইসরায়েল ছোট ভূখণ্ড এবং গণবসতিপূর্ণ শহরের কারণে পারমাণবিক হামলার ক্ষেত্রে দেশটি অন্তত ঝুঁকিপূর্ণ। আর ট্রাম্প হয়তো সেই দৃঢ় বাস্তবতার দিকেই ইঙ্গিত করছেন। তবে একটা বিষয় নিশ্চিত, ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে পারমাণবিক কর্মসূচির বিষয়ে তারা কোনো আপোষ করবে না। ফলে ইসরায়েলের জন্য যে 2 ঘন্টার অদৃশ্য হুমকি কিন্তু সবসময় থেকে যাচ্ছে। এই বিষয়ে আপনার মতামত কি? ইরান ও ইসরায়েলের এই উত্তেজনা কি নতুন কোনো যুদ্ধের দিকে মোড় নেবে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।